আপনার কল রেকর্ড করা খুব বেশি প্রয়োজন। আপনি জানতেছেন না কিভাবে কল রেকর্ড করবেন। কোনো অ্যাপস লাগবে না, অ্যাপস ছাড়া আপনি কল রেকর্ড করতে পারবেন। কিভাবে করবেন সেটা দেখাচ্ছি, কারণ অ্যাপস অনেকে নিরাপদ মনে করেন না। আপনার মোবাইল থেকে ফোনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার নাম্বারগুলো দেখাচ্ছে, যারা আমাকে ফোন দিছে বা আমি যাদেরকে ফোন দিছি তাদের নাম্বারগুলো দেখাচ্ছে। তারপর হচ্ছে উপরে, একদম উপরে দেখতেছেন 3টা ডট, আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখতেছেন সেটিংস, আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনার মোবাইল যদি আপডেট দেওয়া না থাকে আপনি আপডেট দিয়ে নেবেন, যাতে কল রেকর্ডটা আসে যদি না থাকে আর কি। তারপর হচ্ছে কল রেকর্ডিং, ঠিক আছে, কল রেকর্ডিং ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর অপশনগুলো আপনাদের আমি দেখাচ্ছি। দেখেন, অটোমেটিকলি রেকর্ড আননোন নাম্বার। যখন আপনার ফোনে নাম্বারটা সেভ থাকবে না, আননোন নাম্বার থেকে ফোন আসবে, তখন আপনি এটা যদি অন করে দেন, এটা অটোমেটিকলি আননোন নাম্বারের কল ফোনগুলা রেকর্ড হয়ে যাবে। এখন আপনার প্রয়োজন হচ্ছে একটা নির্দিষ্ট নাম্বারে কল রেকর্ড করা, আপনার সব নাম্বারের প্রয়োজন নাই। এক একটা মোবাইলে এক এক রকম থাকবে, আপনি ওখানে অপশনগুলো দেখে নেবেন। আমার মোবাইলে আমি দেখা দিচ্ছি অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বার, শুধু আমি একটা নির্দিষ্ট নাম্বারে কল রেকর্ড করতে চাচ্ছি। চয়েস কন্টাক্ট, ঠিক আছে, ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর ধরেন আমি একটা নির্দিষ্ট নাম্বারে কল রেকর্ড করব, নাম্বারটা এখানে সিলেক্ট করে দিলাম। আমি এই নাম্বারে কল রেকর্ড করব, আমি নাম্বারগুলো লোকায়িত রাখলাম আমার নিরাপত্তার জন্য। তারপর হচ্ছে আপনাদের উদাহরণ দিয়ে দেখাই দিচ্ছি কল দেওয়ার পর রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, সবাই একটু সময় দেন। আমি এই নাম্বারে ফোন দিই, আমি একটা নাম্বারে ফোন দিয়ে দেখাচ্ছি। এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে, আমার মাইক্রোফোন তখন অফ হয়ে গেছিল যেহেতু কল দিলাম। কল দিয়ে দেখাচ্ছি। দেখেন এই নাম্বারে কল গেছে, আমি রিসিভ করলাম। রিসিভ করার পর রেকর্ড অপশনটা দেখেন, রেকর্ড হচ্ছে, কত সেকেন্ড হচ্ছে সেটা দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে ধরেন আমি এতটুকুর মধ্যে কল রেকর্ডটা অফ করে দিব। আপনি চাইলে পুরো আপনার যেটুকু প্রয়োজন সেটুকু রাখতে পারেন বা সম্পূর্ণ কল রেকর্ড করতে পারেন, এটা আপনার প্রয়োজন অনুযায়ী রাখবেন। আমি কলটা কেটে দিলাম, ঠিক আছে, রেকর্ডটা সেভ হয়ে গেল, এটা দেখলেন। ঠিক আছে, আমি আপনাদের দেখানোর জন্য উদাহরণ দিলাম। তো এখন কল রেকর্ড হলো আপনি কিভাবে চেক করবেন? অনেকের মোবাইলে অনেক রকম অপশন থাকবে, আমার মোবাইলে এখানে দেখাচ্ছে। আমি যে নাম্বারে রেকর্ড করলাম ওই নাম্বারের উপর ক্লিক করলাম, দেখতেছেন কল রেকর্ড হয়েছে, এটা এখানে দেখাচ্ছে। আপনারা এখানে দেখতেছেন যেটা কল রেকর্ড হয়েছে এটা এখানে দেখাচ্ছে। অনেকের নাম্বারে আপনি সেম ভাবে আবার থ্রি ডটে গিয়ে সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে কল রেকর্ডে যাবেন। কল রেকর্ডে যাওয়ার পর এখানেই দেখাবে কল রেকর্ডটা, আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, অনেক যার মোবাইলে যেরকম দেখায়, কিন্তু আপনি আপনার মোবাইলটা চেক করে নিতে হবে। তো আপনি চাচ্ছেন কল রেকর্ড গুলা ডিলিট করে দিতে, এখানে এসে চাইলে আপনি কল রেকর্ড গুলা ডিলিট করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে এসে ডিলিট, আপনার মোবাইলে আপনার অপশন থাকবে, আপনি চাইলে ওখান থেকে ডিলিট করে দিতে পারেন। তারপর হচ্ছে তারপর হচ্ছে এই অপশনটা নেভার, একটু না ডিলিট রেকর্ডিং, ডিলিট রেকর্ডিং, কারণ আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে, দেখতে সমস্যা হয়েছে, যার কারণে পড়তে সমস্যা হয়েছে। ডিলিট রেকর্ডিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার রেকর্ডিংটা ডিলিট নেভার দিতে পারেন, আফটার 7 ডে দিতে পারেন, আফটার 16। আপনি চাচ্ছি নেভার ডিলিট হলে কি কখনো ডিলিট হবে না রেকর্ড গুলো, আমি দিয়ে দিচ্ছি আফটার 7 ডে দিয়ে দিলাম। আপনার 7 ডে পর অটোমেটিক যে রেকর্ড গুলো করবেন এগুলো ডিলিট হয়ে যাবে। আপনি চাইলে নেভার দিবেন, নেভার যদি দেন কল রেকর্ড গুলো কখনো ডিলিট হবে না। ঠিক আছে, আপনি এখানে 14 দিন দিতে পারেন, 30 দিতে পারেন, এটা আপনার বিষয়। ঠিক আছে, আপনি কিভাবে করবেন সেটা। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন কিভাবে কল রেকর্ড করবে। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, যারা ইউটিউবে দেখবেন লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখবেন লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।